আল্লামা সাঈদীকে যারা খুলনাতে ঢুকতে দেয়নি, সেই খুলনাবাসী আজকের তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা সাঈদীর কাফনকে দাফন করতে দেয় না, লাশকে দাফন করতে দেয়নি, সেই খুলনা থেকে পালাতে সেই সমস্ত মানুষ বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে যিনি মনিটরিং করেছিলেন তিনি কে? সময় আসবে, আল্লামা সাঈদী বলেছিল সময় আসবে, এমন একটা সময় আসবে এই জালেমরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এক একটা বোরকা পরে তারপরে দেশ থেকে পালাচ্ছে, নাউজুবিল্লাহ বলি। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এর চাইতে লজ্জার কি হতে পারে? একটা মানুষ, একটা পুরুষ, সে যদি বোরকা পরে দেশ থেকে পালাতে বাধ্য হয়, ওর জীবনে কত অন্যায় করেছে, কত জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? পিরিজপুরে যেই জগৎ বিখ্যাত আলেমের জন্য আজকের দোয়ার অ্যারেঞ্জ করেছেন, তার বাড়ি আমার বাড়ি একটা থানা মাঝখানে, নদীর এপার ওপারে, আমরা ওপারের, উনি এপারে। তার কিছু কথা, আমার লেখাপড়াও আবার তার বড় প্রতিষ্ঠানে, তার নিজের প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় খুলনাতে, যেখানে আল্লামা সাঈদী সাহেব নিজে চয়েস করেছিলেন মসজিদের পাশে তার কবরের জন্য জায়গা রাখা হয়েছিল। তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন এই স্বৈরাচারের কিছু সৈনিকরা, স্বৈরাচারের কিছু জালেমরা, তারা খুলনাতে এমন ভাবে শোডাউন করেছে, আল্লামা সাঈদীর সেই কবরস্থানে দাফন দিতে দেয়। তাফসীর মাহফিল শেষে উনি দোয়া চেয়েছেন দারুল কোরআন সিদ্দিকিয়ার জন্য। আমার এই ছোট্ট প্রতিষ্ঠান, এখন আর সেই প্রতিষ্ঠান ছোট্ট নয়, হাজার হাজার ছেলেরা সেখানে প্রতিনিয়ত লেখাপড়া করছে, প্রতিনিয়ত সেখানে থাকতেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের পাখির স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানের বুকে, এই প্রতিষ্ঠানের মাঝখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে শেষ সময়টু এখানেই থাকবে, কিন্তু জালেমরা তাকে সেখানে থাকতে দেয়। কথা বলেন, থাকতে দেয়? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই কথা বলেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইসলামের পক্ষে যারা শহীদ হবে তোমরা তাদেরকে মৃত বলো না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ তাআলা সত্য অন্যায়ের সাক্ষী হবে, কেননা জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। যারা জুলুম করে আল্লাহ তাআলা তাদেরকে কি করে না? আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আবার আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের 42 নম্বর সূরাতুশ শুরার ভিতরে 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি পারেন সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ওয়া জাযাউ সাইয়্যাতি সাইয়্যাতুম মিথলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। আওয়াজ দিয়ে বলছেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন খারাপের প্রতিদান সমপর্যায়ে খারাপ হয়ে যাবে। যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ বলতেছেন তাদের মৃত্যুটা হবে কোন অবস্থায়? খারাপ অবস্থায়। তাদের মৃত্যুটা হবে কোন অবস্থায়? খালি খারাপ অবস্থায় হবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন সবাইকে কবর থেকে উঠাবেন, কিয়ামতের দিন উঠানোর সময় আল্লাহ তাআলা তাদেরকে লাঞ্ছনা অপমানিত করে তারপরে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন অতবার যে মাফ করে দেয়, আমাদের উপরে আঘাত এনেছে, আমাদের উপরে মারধর করেছে, এদেরকে যদি আমরা মাফ করে দিই, বলছেন কে? আজকে আমি একটা ভিডিও দেখেছিলাম, আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহির মেজ ছেলে শামীম ভাই একটা ভিডিও সাক্ষাৎকারে বলতেছেন আল্লামা সাঈদীকে তো নির্মম ভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চোরের মন সবসময় কি থাকে? হ্যাঁ, কথা বলেন, চোরের মন কি থাকে? যেই ডক্টর তার অপারেশন করেছেন যে ছিল, সে নিজে থেকেই যে
সে থানায় যে জেডি করেছেন। চোরের মন কি থাকে? এর পরিবার তো যায় নাই, এর পরিবার তার কাছে যেতেও দেয় নাই, কিন্তু সে নিজে আত্মরক্ষা পাওয়ার জন্য, সে নিজে সেফ থাকার জন্য অপরাধ করেছে বলেই তো সে এরকমের একটা মামলা নিজের জন্য দায়ের করেছিল। কথা বলেন ঠিক কিনা? অপরাধ যদি না করতো, কোনো মানুষ যে এমনিতেই জেডি করে, অপরাধ করেছে বলেই তো এখন চিন্তা করেছে এই অপরাধ যদি ফাঁস হয়ে যায় তাহলে তো আমাকে আর দুনিয়াতে জীবিত রাখবে। শামীম ভাইকে দেখলাম সাক্ষাৎকারে বলতেছেন যে এই কাজটা যদি এমন হয়ে থাকে, নির্মমভাবে হত্যা করা হয়ে থাকে, আমার পরিবারের পক্ষ থেকে আমি তাদেরকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ। এটা মুমিনের একটা অন্যতম একটা নিদর্শন, মাফ করে দেওয়া। মুমিনদের অন্যতম একটা গুণ, তারা মানুষদেরকে কি করে দেয়? মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। খুশি হয়ে যায় কে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বাড়ি কোথায় আপনারা জানেন? কথা বলেন, আমার বাড়ি কোথায় জানেন? পিরিজপুরে। পিরিজপুরে যেই জগৎ বিখ্যাত আলেমের জন্য আজকের দোয়ার অ্যারেঞ্জ করেছেন, তার বাড়ি আমার বাড়ি একটা থানা মাঝখানে, নদীর এপার ওপারে। আমরা ওপারের, উনি এপারে। তার কিছু কথা, আমার লেখাপড়াও আবার তার বড় প্রতিষ্ঠানে, তার নিজের প্রতিষ্ঠান দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় খুলনাতে, যেখানে আল্লামা সাইদি সাহেব নিজে চয়েস করেছিলেন মসজিদের পাশে তার কবরের জন্য জায়গা রাখা হয়েছিল। তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন এই স্বৈরাচারের কিছু সৈনিকরা, স্বৈরাচারের কিছু জালেমরা, তারা খুলনাতে এমন ভাবে শোডাউন করেছে, আল্লামা সাইদির সেই কবরস্থানে দাফন দিতে দেয়। দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা হুজুরের একটা অন্তর থেকে এই প্রতিষ্ঠানের জন্য তিনি কষ্ট করেছেন, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছেন। প্রত্যেকটি তাফসির মাহফিল শেষে উনি দোয়া চেয়েছেন দারুল কোরআন সিদ্দিকিয়ার জন্য। আমার এই ছোট্ট প্রতিষ্ঠান, এখন আর সেই প্রতিষ্ঠান ছোট্ট নয়, হাজার হাজার ছেলেরা সেখানে প্রতিনিয়ত লেখাপড়া করছে, প্রতিনিয়ত সেখানে থাকতেছেন। আলহামদুলিল্লাহ। কোরআনের পাখির স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানের বুকে, এই প্রতিষ্ঠানের মাঝখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে শেষ সময়টু এখানেই থাকবে, কিন্তু জালেমরা তাকে সেখানে থাকতে দেয়। কথা বলেন, থাকতে দেয়? আল্লামা সাইদিকে যারা খুলনাতে ঢুকতে দেয়নি, সেই খুলনাবাসী আজকের তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লামা সাইদির কাফনকে দাফন করতে দেয় না, লাশকে দাফন করতে দেয়নি, সেই খুলনা থেকে পালাতে সেই সমস্ত মানুষ বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটাকে যিনি মনিটরিং করেছিলেন তিনি কে? সময় আসবে, আল্লামা সাইদি বলেছিল সময় আসবে, এমন একটা সময় আসবে এই জালেমরা ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? এক একটা বোরকা পরে তারপরে দেশ থেকে পালাচ্ছে, নাউজুবিল্লাহ বলি। এর চাইতে লজ্জার আর কি হতে পারে? এর চাইতে লজ্জার কি হতে পারে? একটা মানুষ, একটা পুরুষ, সে যদি বোরকা পরে দেশ থেকে পালাতে বাধ্য হয়, ওর জীবনে কত অন্যায় করেছে, কত জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? বিএনপি কি ক্ষমতায় ছিল না? কথা বলে না, ক্ষমতায় ছিল না? ক্ষমতা থেকে যখন 2008 সালে যখন অব্যাহত দিয়ে নতুন সরকার গঠন হয়েছে, তাদের এমন কোন নজির দেখা গিয়েছে? তারা কি দেশ থেকে পালাইছে? এই দেশে তাদের আনাগোনা ছিল কি ছিল না? এই দেশে তাদের মানুষ ছিল কি ছিল না? কেননা তারা এমন কোন কাজ করেনি, এমন কোন অপরাধ করেনি যে অপরাধের কারণে বোরকা পরে রাতের আধারে তারপর পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমনও দেখেছি একজন বাংলাদেশের অন্যতম একজন মন্ত্রী, তিনি একজন মুসলমান দাবি করছে, মানুষের সামনে লেবাসে পোশাকে তিনি মুসলমান দাবি করছে, তিনি তার দাড়িকে কেটে দাদা বাবুদের মতো সেজে, তারপরে হিন্দুদের মতো এরকমের সেজে তারপর দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। কথা ঠিক কিনা? পালাতে পারে? আল্লাহ যুগে যুগে জালেমদেরকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়। যারা এই সরকারের অধীনে থেকে, যারাই
জুলুম করেছিল, অন্যায় করেছিল, তারা আগে থেকেই ভেগে গিয়েছে নেতাকর্মীরা, কিন্তু তাদের যে জনবল ছিল তারা আজকের মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? এমন নজির বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীর বুকে এমন কোন নজির দেখা যায় নাই যে সে একজন এমপি, সে দল যখন শেষ হয়ে গিয়েছে, পদত্যাগ করেছে, তখন দাড়ি কেটে পলাতে বাধ্য হচ্ছে। খালি পলাচ্ছি না, রাষ্ট্রের টাকাগুলো, রাষ্ট্রের সম্পদগুলো, হাজার হাজার মিলিয়ন টাকা নিয়ে তারা দেশ থেকে বাহিরে পাচার করার জন্য ব্যস্ত ছিল। ঠিক কিনা? আমির হোসেন আমু তার বাসায় 5 কোটি টাকা নগদ অর্থ পেয়েছে এবং মার্কিন ডলার, অসংখ্য ডলার পাওয়া গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এইগুলো করতেছে, দেশের বাহিরে বড় বড় জায়গায় বাড়ি করতেছে, আমেরিকায় বাড়ি করতেছে, আর এদেশের জনগণ 20 টাকার আলু 50 টাকায় কিনে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এদেশের জনগণ 20 টাকা 30 টাকার চাল আজকের 70 টাকায় কিনে খেতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের সংকট কেন হয়েছিল? এই দেশের সংকট কেন হয়েছিল? এই বড় বড় গদিতে বসে দাঁড়াই ছিল, জুলুম করে, অন্যায় করে, মানুষের সম্পদগুলো দখল করে দাদা বাবুদের দেশে বেগম পাড়ায় বাড়ি করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি 10 টাকা 15 টাকা চালের কেজি বিএমপি রাহুল, আমি নিজে দেখেছি। সেই চাল আজকের 50 টাকা 60 টাকা 70 টাকা নরমাল চাল। কথা বলেন ঠিক কিনা? তবে এখন যারা এসেছেন, বর্তমানে যারা দায়িত্ব পেয়েছেন, তারা দেখলাম আপনার অনেক দাম, অনেক সবজির দাম, অনেক জিনিসের দাম কমিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি। আমরা তাদেরকেই যাই, আমরা তাদেরকেই চাই যারা আমাদেরকে বুঝবে, আমাদের সুখ দুঃখে থাকবে, তাদের সাথে আমরা থাকার দরকার আছে কি নাই? আমরা তাদেরকে চাই না যারা তাদের নিজের স্বার্থ হাসিল করবে, জনগণের খোঁজ রাখবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে তিনি প্রত্যেক দিন রাতে তার অত্র এরিয়াগুলো সে ঘুরে ঘুরে দেখতো, কার কি প্রয়োজন, কার কি লাগবে, কার কি সমস্যা আছে। তার ভিতরে কার ভয় ছিল? কার ভয়? আল্লাহর ভয় ছিল। চিন্তা করেছে, যদি আমি এই শাসক থাকা অবস্থায়, তাফসীরের ভিতরে এসেছে, ফুয়াতের তীরে যদি একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন যদি এই কুকুর আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, আমি আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? কথা বলেন ঠিক কি না? আরে নেতা হলে তো এমন নেতা হওয়া দরকার, নেতা হলে তো এমন নেতা হওয়া লাগবে যেই নেতা রাতের আধারে জনগণের খোঁজ খবর রাখবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? জাস্ট এটা আমাদের মনের একটা ব্যথা ছিল এতদিন, অনেক 16-17 বছর ধরে প্রত্যেকের মনে কম বেশি ব্যথা আছে কি নাই? আছে কি নাই? যারা দল করেন তাদেরকেও বলছি, এমন দল থেকে পদত্যাগ করা দরকার যেই দলের নেতা আপনাদেরকে, কর্মীদেরকে ফেলায় থুয়ে তারা দেশ থেকে পলায়ে গিয়েছে, সেই সমস্ত দলের সাথে থাকা যাবে। যারা আমাদের সুখেও থাকবে, যারা আমাদের দুঃখেও থাকবে, তাদের সাথে আমাদের থাকা দরকার আছে কি নাই? আল্লাহ কবুল করে, পড়ছি আমিন। তাহলে 1 নাম্বার, জুলুম করে যারা, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। নাম্বার 2, আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল হামান, অহংকার করেছিল কারুন, অহংকার করেছিল যুগে যুগে এরকমের শরীরে শাসকরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কোরআন বলতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে 16 নম্বর সূরাতুন নাহলের ভিতরে 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, লা জারামা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাদের সমস্ত কার্যকলাপ জানেন,
আল্লাহ তাআলা তাদের সমস্ত গোপন কথা জানেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইউলিনুন, তাদের সমস্ত প্রকাশ্য এবং গোপনীয় কথা সব যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন তিনি তাদেরকেই মোটেও পছন্দ করে না। যারা আত্মীয়তা, যারা অহংকারী হবে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, যারা অহংকার করবে, দেখা যায় অনেক সময় নিজের সম্পর্ক, নিজের আপন ভাইদের পরিচয় দেয় না। এমন মানুষ আছে কি নাই? একটু সম্পদ হয়ে গেলে তখন দেখবেন কাছের মানুষের সাথে অহংকারী দেখায়, কাছের মানুষের সাথে আর মিশতে চায়। তাদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এরপর আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন কোরআন আল কারীমের 4 নম্বর সূরাতুন নিসায়ের ভিতর আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিল যুনুবি ওয়াল জারিল কুরবা। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর তোমরা সবাই আল্লাহর বন্দেগী করো, তার সাথে কাউকে শরীক করো না, এবং তোমরা তোমাদের মা বাবার কথাগুলো অমান্য করো না। তোমরা তোমার মা বাবাদের কথাগুলো সুন্দরভাবে মনোযোগ সহকারে পালন করো। তোমরা যদি তোমাদের মা বাবার সাথে যদি তোমরা বেয়াদবি করো, তাদের কথার যদি অবাধ্য হয়ে যাও, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। সবাই জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের মা বাবার কথাগুলো মনোযোগ সহকারে মানবা, পালন করবা, অমান্য করা যাবে, অবাধ্য হওয়া যাবে না। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নিকট আত্মীয় এবং এতিম মিসকিনদের সাথে তোমরা ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো। বলেছেন যিনি তিনি কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রতিবেশীদের সাথেও ভালো আচরণ করা দরকার আছে কি নাই? আপনি একটু ভালো খাবার রান্না করেছেন, আপনার পাশের ঘরে যিনি আছেন, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে একটু শেয়ার করেন, তাদেরকেও খাবারটা দেন, খুশি হবে কে? আপনি দেখবেন হাজার হাজার টাকা দিয়েও মানুষের মন পাওয়া যায়, কিন্তু সময়ের কালে একটু উপকার করবেন, আপনার কথা সারা বছর সারা দিন মনে করতে থাকবে, ঠিক কি না? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আর কিছু সময় চলবে কি ইনশাআল্লাহ বলি। আল্লাহ তাআলা এরপর আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রতিবেশীর সাথে, মুসাফিরদের সাথে তোমরা খারাপ আচরণ করো। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন তোমাদের মালিকানাধীন যারা আছে দাসীদের কথা আল্লাহ তাআলা বলেছেন তোমরা দাসীদের সাথে খারাপ আচরণ করো না। অনেক সময় দেখা যায় গোলামদের সাথে দাসীদের সাথে খারাপ আচরণ করে, তাদেরকে বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় ব্যবহার করে, আছে কি নাই? আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা বলতেছেন যে অহংকার করে
এমন কোন ব্যক্তি অপছন্দ করে যে অহংকারের ধরাকে সার জ্ঞান করে এবং নিজেই বড় মনে করে। আল্লাহ তাআলা বলতেছেন ফেরাউন নিজেকে বড় মনে করেছিল, নিজেকে অহংকারী হিসেবে গণ্য করেছিল, নিজেকে মনে করেছিল এই মিশরের ভিতরে এবং পৃথিবীর ভিতরে আমার চাইতে বড় আর কেউ। কিন্তু সব বড়র বড় যিনি তিনি কে? সব ক্ষমতাবানের ক্ষমতাবান যিনি তিনি কে? ফেরাউন তিনি মনে করেছিল যে আমার পরে আর কেউ নাই, আমার পরে আর কেউ ক্ষমতাবান নাই। এরকমের দিনের বেলায় জনগণদের সামনে বলতো আমাকে রব, আমি তোমাদের রব, আনা রব্বুকুমুল আলা। তিনি রব দাবি করেছিলেন। রাতের আধারে যে নীল নদের কাছে যে আল্লাহর কাছে বলতো গো আল্লাহ, আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আমার কথা মতো সৈন্যরা চলবে। এই ফেরাউনও রাতের আধারে যার কাছে চাইতেন তিনি কে? ফেরাউনের কথায় নীল নদের পানি চলাফেরা করত। যদি বলতো এখন এই দিকে যাও ডান দিকে, পানি ডান দিকে যেতে বাধ্য হয়েছিল। কেননা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি হচ্ছে এটাই, জালেমদেরকে দুনিয়ায় সবকিছু দিয়ে দেয়, আর মুমিনদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে কষ্টে রাখলেও আল্লাহ তাআলা মরার পরে তাদেরকে জান্নাত দিয়ে দেয়। এজন্য যখন ফেরাউন দিনের বেলায় রব দাবি করেছিল, আল্লাহ আপনি তো বড় রব, এটা যদি জনগণ জানে তাহলে তো আমাকে মানবে না। আল্লাহ তুমি আমাকে একটু পাওয়ার দাও না, আমাকে একটু ক্ষমতা দাও না। কার কাছে বলতেছে? ফেরাউন রাতের আধারে আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহর কাছে বলতেছে। আল্লাহ বলছে যে তোর দোয়া কবুল করে নিলাম। বলছে আলহামদুলিল্লাহ। আপনারাও আমরাও যখন বিপদে পড়ে যাব, বালা মুসিবতের ভিতরে পড়ে যাব, কোনো কিছু প্রয়োজন হবে, কার কাছে যাব? কার কাছে? মানুষের কাছে হাত পেতেন না। মানুষের কাছে হাত পাতলে আমাদের প্রতি যিনি অখুশি হয়ে যান তিনি কে? এরপরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা অহংকারী হবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে 18 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওয়ালা তুআসসির খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর মানুষদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না। অনেক মানুষ আছে কথা বলতে চাইলেও মুখ ফিরিয়ে নেয়, কথা বলতে চায়। আল্লাহ বলতেছেন এরকমের মানুষের সাথে কথা বলার সময় মুখ ফিরিয়ে নিও না, অহংকারে হয়েও না, দাম্ভিকতা প্রদর্শন করো না। এরপর আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পৃথিবীর বুকে চলো না, পৃথিবীর বুকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, যারা ভঙ্গ করবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। মুখতালান ফাখুর, আল্লাহ বলতেছেন অহংকারীদেরকে আমি ভালোবাসি না, আমি পছন্দ করে। এরপরে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 57 নম্বর সূরা সূরাতুল হাদীদের ভিতরে জানিয়ে দিয়েছেন 23 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন এসব এজন্যই যাতে যে ক্ষতি তোমাদের হয়ে থাকুক তাতে তোমরা মনক্ষুণ্ণ হয়ে না। যখন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন একদল মুমিন একদল কাফের, মুমিনদের সম্পদগুলো যখন কাফেররা নষ্ট করে ফেললো, ভাঙচুর করে ফেললো, আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেছেন তোমরা মনক্ষুণ্ণ হয়েও না, তোমরা মন খারাপ করো না। তোমাদের যে সম্পদ নষ্ট করেছে এর চাইতেও বেশি সম্পদ তোমাদেরকে যিনি দান করবেন তিনি কে? যখন যুদ্ধের ময়দানে বদরের যুদ্ধে কম সাহাবীদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন 313 জন সাহাবীকে নিয়ে, আর কাফেরের সৈন্য 1000। কাফেরের সৈন্য বেশি, কাফেরের অস্ত্র বেশি, কাফেরের ঘোড়া বেশি, সব কিছু বেশি, কিন্তু মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলতেছে তোমরা ভয় পেও না, তোমরা কাপুরুষের মতো ভয় পেও না, তোমাদেরকে যিনি সাহায্য করবেন সহযোগিতা করবেন তিনি কে? এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আর তোমাদের যা দান করেছেন সেজন্যই গর্বিত না হওয়া।
আল্লাহ আমাদেরকে যা কিছু দান করেছেন এজন্য গর্বিত করা দরকার, গর্ববোধ করা দরকার। অনেকের দেখবেন টাকা পয়সা হইলে গর্ববোধ করে মানুষকে মানুষই মনে করেন, আছে কি নাই? একটু অর্থ সম্পদ বাড়ি গাড়ি হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করেন, আছে কি নাই? নাম্বার 3 আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। 3 নাম্বার, জালেম জুলুম যারা করে আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করে। আল্লাহ বলতেছেন সীমালঙ্ঘনকারীদেরকে আমি পছন্দ করি না। কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার 190 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলতেছেন, আর তোমরা আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে। যারা আমাদের সাথে যুদ্ধ করতে চাইবে, যারা আমাদের সাথে ইসলামের বিরোধিতা করবে, তাদের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে কি নাই? এক এক সময় এক এক উল্লুক্ক পাঠাকে দেখা যায় এই বাংলার জমিনে এই নাস্তিক সরকার থাকতে কোরআনকে নিয়ে অবমাননা করেছে, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে নিয়ে এই বাংলার জমিনে 95% মুসলমানের দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, কথা বলেন ঠিক কিনা? এই 95% মুসলমানের দেশে বসে এই চট্টগ্রামে একটা কুলাঙ্গারের বাচ্চা আজানের ধরে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছিল, কথা বলেন ঠিক কিনা? আজকে তারা কোথায়? আজকে তারা কোথায় থাকতে পারছে? যারা কোরআনের বিরোধিতা করেছিল টিকে থাকতে পারে নাই, আজও যারা কোরআনের বিরোধিতা করবে টিকে থাকতে পারবে না। রাসূলের বিরোধিতা যারাই করেছিল যুগে যুগে টিকে থাকতে পারে নাই, আজানের বিরোধিতা যারাই করেছিল টিকে থাকতে পারে। আলেমদের বিরোধিতা যারাই করেছিল টিকে থাকতে পারে। আপনি মনে করেন কি এই সরকার পতন হওয়ার পিছনে কারণ কি জানেন? অসংখ্য মানুষের চোখের পানি, কথা বলেন ঠিক কিনা? কত মায়ের বুক খালি করেছে, কত মায়ের চোখের পানি ঝরতে ঝরতে পানি বন্ধ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত আলেমদের ইচ্ছাকৃতভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কত আলেমদেরকে তারা নির্যাতন করে আয়না ঘরের ভিতরে বন্দি রেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের ভিতরে বন্দি রেখে মুফতি আমির হামজা 3 বছর জেলখানায় ছিল। সে নিজে এখন মুখ খুলছেন যে আমাকে 10 দিনের রিমান্ড দিয়ে তাকে আয়না ঘরের ভিতরে হাত পা ঝুলায়ে তারপর ইচ্ছা মতো পিটানো হয়েছে। নাউজুবিল্লাহ। এরকমের শাসন আমরা চাই? এরকমের শাসন চাই? অন্যায় করেছি, ভুল করেছি, রাষ্ট্রীয়ভাবে আমার বিচার হবে, এটা গোপনীয়ভাবে আয়না ঘরের ভিতরে নিয়ে মারধর করা হবে, মারধর করে বন্দি রাখা হবে, 10 বছর 15 বছর বন্দি রাখা হবে, এটা সংবিধানে লেখা ছিল? এজন্য আমার ভাইরা আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। যদি আমি আপনি চোখ কান খোলা না রাখি, ইসলাম বিদ্বেষীরা আমাদেরকে ঘুমিয়ে রেখে ইসলামের ষড়যন্ত্র করতেই থাকবে, কথা বলেন ঠিক কিনা? রাসূলের লাশ, তার কাফন চুরি করতে চেয়েছিল এরকমের লেবাস ধরে কিছু মানুষ, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ওই ঘটনা বলবো না। নাম্বার 4 আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন জুলুমকারী শীঘ্রই জানতে পারবে তাদের পরিণাম কি হবে, কথা বলেন ঠিক কিনা? আমি এখনই আলোচনা ইতিকে আনবো। নাম্বার 4, যুগে যুগে যারা জুলুম করেছিল আল্লাহ বলতেছেন তারা শীঘ্রই জানতে পারবে তাদের পরিণতি কি হবে। জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 26 নাম্বার সূরাতুশ শুরার ভিতরে 227 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহা কাসীরান ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু। আল্লাহ তাআলা বলেন
ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবি ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলতেছেন আর তারা যারা ঈমান আনে ও সৎ আমল করে, নেক আমল করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আর আল্লাহ তাআলা তাদের সাথে জুলুম করবে। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করে, জিকিরের মাধ্যমে হতে পারে, ইস্তেগফারের মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, নামাজের মাধ্যমে হতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলতেছেন তাদের সাথে জুলুম করবে, জুলুম করবে না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন আমাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি জালেম নয়, আমি জুলুমকারী নয়, বরং জুলুম করেছিল যারা শাস্তি পাওয়ার যোগ্য। নাম্বার 5, জালেমদের কর্মকাণ্ডে আল্লাহ তাআলা উদাসীন নন। এই যে জালেমরা যুগে যুগে জুলুম করেছিল, মানে আল্লাহ বলতেছেন আল্লাহ বেখেয়াল নন, বা আল্লাহ যে দেখতেছেন না সেটাও নন, আল্লাহ উদাসীন নন। আল্লাহ সব কিছু দেখে, সব কিছু বোঝে, কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল ইব্রাহিমের ভিতরে 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ালামুয যালিমুন ইন্নামা ইউআজরুহুম লিয়াউমি তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলতেছেন এখন জালেমরা যা কিছু করতেছে আল্লাহ তোমাদের থেকে তা গাফেল নয়, আল্লাহ সব কিছু দেখতেছেন, সব কিছু বুঝতেছেন, কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে ছাড় দিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয় যারা জুলুম করেছে, যারা আল্লাহর সাথে গুনার মাধ্যমে জুলুম করেছে, যারা অন্যায়ের সাথে অন্যর সাথে জুলুম করেছে, আল্লাহ চায় যে ওই বান্দাগুলো আবার ফিরে আসুক, আবার ফিরে আসুক। আল্লাহ সুযোগ দেয়, কিন্তু যখন ফিরে আসে না, এরকমের ভাবে দেশ থেকে পলাতে বোরকা পরে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, আমার বান্দা আসে কিনা, তওবা করে কিনা। যখন দেখে আসার আর কোন রাস্তা নাই, আল্লাহ তাআলা তখন যুগে যুগে তাদেরকে নিঃশ্বাস করে দিয়েছে, তাদেরকে একদম ধ্বংস করে দিয়েছে, তাদেরকে এমন অবস্থা করেছে তাদের আর কোনো আধিপত্য ওই সমস্ত অঞ্চলে চলতে পারে। এই জমিনে শেখ মুজিবুরের রক্ত পড়েছিল, এই জমিনে জিয়ার রক্ত পড়েছিল, এজন্যই আল্লাহ তাআলা এক এক সময় এক একজনের কাছে ক্ষমতা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আবার যখন এই ছাত্রদের, এই ছাত্র ভাইদের রক্ত যখন এই জমিনে পড়েছে, আল্লাহ তাআলা এই দেশকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, রক্ত পড়বে যার, জমিন হয়ে যাবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমর। আর এই জমিনের সাথে, এই জমিনে বসে যারা দাম্ভিকতা প্রদর্শন করবে, অহংকারী দেখাবে, আল্লাহ তাআলা বলতেছেন তারা টিকে থাকতে পারবে। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের সহি সমঝ দান করুক, পড়ছে আমিন। আমরা এখন দোয়ার দিকে যাব। আপনারা একটু সোজা হয়ে বসেন, নামাজের কাতারে সুন্দরভাবে বসে যান, যুবকরা একে একে করে দিয়ে যাবে, এটা শৃঙ্খলা হবে, ভালো হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবায় কয়েকজন গোলামেরা একত্রিত হয়ে সেই পবিত্র মাগরিবের সালাতের পর থেকে আল্লাহ ইশারের নামাজের পরে মালিক কোরআন এবং সুন্নাহ দিয়ে আমরা সবাই কথা বলার চেষ্টা করেছি। আয় আল্লাহ, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন। আয় আল্লাহ, সেই কথাগুলো আমরা বলেছি আমাদেরকে আগে আমল করার তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ, আমাদের পরিবারদেরকে আপনি আমল করার তৌফিক দিয়া দিন। খাস করে ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মালিক, অনেকের আম্মা জান, অনেকের আব্বা জান আপনার এটাকে সারা দিয়ে অন্ধকার কবরে চলে গেছেন, তাদের রহমবারকে হাদিয়া বকশিশ করলাম। আল্লাহ, কত কষ্ট করেছে আমাদের মা, আমাদেরকে গর্ভে ধারণ করে আমাদেরকে কত সুন্দর করে লালন পালন করেছে, আমাদের জন্য কত কষ্ট সহ্য করেছে। আয় আল্লাহ, সেই মা আজকে আর দুনিয়াতে বেঁচে নাই। আল্লাহ, আল্লাহ, সেই মাকে আপনি মাফ করিয়া দিন।
আল্লাহ যেই বাবা আমাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আল্লাহ রোদে পুড়ে ঘামে ভিজে কত কষ্ট করে আমাদের জন্য কামায় রুজি করে আমাদেরকে লালন পালন করেছে, আমাদেরকে লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন। ওগো আল্লাহ, সেই সমস্ত বাবারা কবরে চলে গিয়েছেন, সেই সমস্ত বাবাদেরকে আপনি মাফ করিয়া দিন। আল্লাহ, মা এমন একটা জিনিস আল্লাহ, যার মা নাই সে বোঝে মায়ের ব্যথা। আল্লাহ, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। আল্লাহ, যার মা নাই আল্লাহ আপনি তার মাকে মাফ করিয়া দিন। আল্লাহ, যার মা কবরে চলে গেছে আপনি তাকে মাফ করিয়া দিন। আল্লাহ, তাকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ, যার বাবা নাই সে বোঝে বাবার ব্যথা। আল্লাহ আল্লাহ, সেই বাবাদেরকে আপনি মাফ করিয়া দিন। খাস করে ইয়া রাব্বুল আলামিন, দাড়ি পাকা বাবাজিরা আপনার দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আবদার করতেছে। আল্লাহ আল্লাহ, সেই মাকে আপনি মাফ করে দেন, সেই বাবাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন মালিক, আমরা কার কাছে যাব? আল্লাহ আল্লাহ, আপনি যদি আমাদেরকে মাফ না করে দেন, আমরা কার কাছে যাব? আল্লাহ, আমরা সবাই গুনাহ করেছি, আমরা সবাই শিরিক করেছি। আল্লাহ, আমরা সবাই অন্যায় করেছি, জুলুম করেছি মালিক, বেদাত করেছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ, আমাদের তো আর কোনো রব নাই, আমাদের তো আর কোনো মালিক নাই, যার কাছে গেলে আমাদেরকে মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ, আপনার দরবারে আমরা ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করিয়া নিন। আল্লাহ, ইসলামের সৈনিক হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ আগুনে পুড়ে মারা যায়। আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের জীবনটুকু ইসলামের জন্য কবুল করিয়া নিন। আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়েন। আল্লাহ, যারা যেই সমস্ত ভাইয়েরাই কোঠা আন্দোলন করতে যেই সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে মালিক, আপনি তাদেরকে মাফ করিয়া দিন। আল্লাহ, তাদেরকে আপনি শহীদি মর্যাদা দান করিয়া দিন। আল্লাহ, আবু সাইদ ভাই সহ অনেক ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আল্লাহ আল্লাহ, এগুলো দেখার পরে মন তো আর মানে না মালিক, কিন্তু তার মা বাবার মন কিভাবে মানিয়ে রাখবে? আল্লাহ আল্লাহ, তার মা বাবাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দিন। আল্লাহ, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনি আল্লাহ মাফ করিয়া দিন। আল্লাহ, কোরআনের পাখিকে যারা মৃত্যুবরণ করার জন্য সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ, তাদেরকে আপনি ধ্বংস করিয়া দিন। আল্লাহ, যারা তাকে অন্যায়ভাবে হত্যা করেছে তাদের বিচার আপনার জনগণের সামনে দেখিয়ে দিন। আল্লাহ, তাদের বিচার আপনি দুনিয়াতেই করবেন। আল্লাহ আল্লাহ, কোরআনের পাখিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন। কোরআনের পাখি চলে গিয়েছে মালিক, সবার কলিজা থেকে সবাই দোয়া করতেছে। আল্লাহ আল্লাহ, কোরআনের পাখিকে আপনি মাফ করিয়া দিন। কোরআনের পাখির মতো আপনি আমাদের জীবন গড়ার তৌফিক দিয়া দিন। এমন জীবন গঠন করেছে মালিক, দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু মানুষ আজও তাকে ভুলে যায় না। আল্লাহ, এই দিনেই আমরা শোকাহত হয়েছি। আল্লাহ, এই দিনেই তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ, এই দিনেই তাকে মৃত্যুবরণ করানো হয়েছে। আল্লাহ আল্লাহ, তার পরিবারকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দিন। আল্লাহ, কোরআনের পাখিকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন।
আল্লাহ দুনিয়ায় যেমন ভাবে কোরআনের পাখি ছিল, আল্লাহ আপনি জান্নাতের পাখি হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ হেফাজতুল ইসলামের আমির আল্লামা শফি, আল্লাহ তাকেও আপনি মাফ করিয়া দিন। হাফেজ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, তাকেও আপনি মাফ করিয়া দিন। আল্লাহ 2022, 23, 24-এর ভিতরে অনেক বড় বড় আলেম আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ। আল্লামা লুৎফর রহমান সাহেব আমাদের থেকে বিদায় নিয়েছে আল্লাহ, আপনি তাদেরকে মাফ করিয়া দিন, তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ এই সমস্ত দাঈল আল্লাহ আল্লাহ মাঠে ময়দানে কথা বলে আপনি তাদেরকে কবুল করিয়া নিন, হক কথা বলার তৌফিক দিয়া দিন, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলার তৌফিক দিয়া দিন। আল্লাহ তাদের ইলমে বারাকা দান করিয়া দিন, খাস করিয়া রব্বুল আলামিন। আল্লাহ আমরা ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ যুবকরা কষ্ট করে আল্লাহ কিছু খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহ আপনি কবুল করিয়া নিন। আল্লাহ অনেক বাবাজিরা, অনেক ভাইরা দূর দূরান্ত থেকে আল্লাহ এই খাবারের ভিতরে অনেক ভাইদের টাকা দিয়েছে আল্লাহ, যারা এই টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ আপনি কবুল করিয়া নিন। আল্লাহ যেই সমস্ত ভাইরা আল্লাহ কষ্ট করেছে এই প্রোগ্রামটির জন্য আপনি তাদেরকে কবুল করিয়া নিন। আল্লাহ আমার কলিজার টুকরো যুবকদেরকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ দিনমুখী ইসলামমুখী হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করিয়া নিন। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করিয়া নিন। আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করিয়া নিন। ফিলিস্তিনের কত অসহায় মানুষদেরকে আল্লাহ নির্মমভাবে হত্যা করেছে, কত শিশুদেরকে হত্যা করেছে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করিয়া নিন। আল্লাহ বাইতুল আকসাকে আপনি হেফাজত করিয়া নিন। আল্লাহ এই দেশে কালেমার পতাকা উঠতে পারে সেই তৌফিক দিয়া দিন। আল্লাহ পৃথিবীর ভিতরে কালেমার পতাকা উঠতে পারে সেই তৌফিক দিয়া দিন। আল্লাহ কোরআনের পাখির একটা ইচ্ছা ছিল এই বাংলাদেশে, বাংলার জমিনে আল্লাহ কালেমার পতাকা উঠবে আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ইচ্ছা ছিল কোরআনের রাজ কায়েম হবে আল্লাহ। সেই কোরআনের পাখি আজকের নাই, কিন্তু আজকের সেরকমের একটা ব্যবস্থা বাংলাদেশের জমিনে তৈরি হয়েছে আল্লাহ। আল্লাহ আপনি কবুল করিয়া নিন। আল্লাহ আমার বাবাজিদেরকে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ যে সমস্ত বাবাজির অসুস্থ সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। আল্লাহ যে সমস্ত মা বোনের অসুস্থ সুস্থতার নিয়ামত দান করিয়া দিন। আল্লাহ আমার মা বোনদেরকে আপনি পর্দানিশি করার তৌফিক দিয়া দিন। আল্লাহ নামাজওয়ালা হিসেবে কবুল করিয়া নিন, দিনদার মুত্তাকিওয়ালা হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আপনি কবুল করিয়া নিন। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান হিসেবে কবুল করিয়া নিন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমাম হিসেবে আপনি কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আপনি নেককার স্ত্রী হিসেবে কবুল করিয়া নিন। আল্লাহ তাদের দেখা মন্তই আমাদের অন্তর শীতল হয়ে যায় সেরকম স্ত্রী হওয়ার তৌফিক দিয়া দিন। আল্লাহ স্বামীর সাথে আল্লাহ ভালো ব্যবহার করার তৌফিক দিয়া দিন। শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার তৌফিক দিয়া দিন। আল্লাহ অনেক শ্বশুর শাশুড়ি আছে আল্লাহ ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করে, তাদেরকেও আল্লাহ সহি বুঝদান করিয়া দিন। খাস করিয়া রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছি, যেই কথাগুলো বলতে পারিনি মালিক আপনি কবুল করিয়া নিন। আল্লাহ আমাদের মা বাবারা যারা বেঁচে আছে নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ তাদের নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ তাদেরকে আপনি বেশি বেশি নেক আমল করার তৌফিক দিয়া দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মালাকুল মউত এসে যখন আমাদেরকে জমিনে ধাক্কা মেরে ফেলে দিবে, আল্লাহ ওই মধুর কালেমা আমাদের জবানে জারি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।